দুজন যেভাবে এক্সপ্লেন করছে পুরো সিনেমা স্টোরি, আমাদের জার্নি। শুধু আমি একটা কথা বলতে চাই, উনি যে একটু আগে বললেন যে আমি বাসায় নিচে বসে খাইতাম বা লুঙ্গি পড়তাম, ব্যাপারটা এরকম না। শুটিং এ যাওয়ার পরে আমার মনে হয় যে আমরা 18 ঘন্টা শুটিং করেছি, 15 ঘন্টা শুটিং করেছি, 20 ঘন্টা শুটিং করেছি। তো আমি বাসায় গিয়ে আসলে আমার বাস স্ট্যান্ডই মনে হতো বাসা। খাচ্ছি মিরপুর একে, খাচ্ছি হচ্ছে পুরান ঢাকায়, খাচ্ছি হচ্ছে বাসে। আমরা কোথাও বসে খাওয়ার মতো আসলে সিচুয়েশন ছিল না। তো বাসায় গেলে আমার মনে হতো যে বাসাটা হচ্ছে বাস স্ট্যান্ড, নাহলে পুরান ঢাকা পেঁয়াজের আড়ত, আলুর আড়ত। তো আমি বাসা থেকে আসলে ওইভাবে আসলে রেডি করছিলাম আর কি। তো থ্যাংকস, ওটা আমার ওয়ার্ক করছে আমাকে, যে আমি শুটিং এ যাওয়ার পরে আসলে ওই জিনিসটা আসলে আমাকে অনেক হেল্প করছে। But আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পাই, তখন আসলে আমি একটু চাপে ছিলাম, কারণ আমার তখন আসলে সন্তান নিয়ে আসলে আমি একটু বিজি ছিলাম। তো ঠিক ওই টাইমেই মিশু মনির সাথে আমার প্রথম মিট আপ। স্ক্রিপ্টটা আমি আসলে হসপিটালে বসে আসলে পড়ি, মানে খুব লেট নাইটে পড়ার পরে, আসলে প্রথম পড়ার পরে, যেহেতু আমি পড়তে অনেক টাইম নিই, আছে না যে বাট এটা খুব দ্রুত আমি শেষ করে ফেলি। শেষ করার পর তারা সাথে সাথে জানি যে না, আমি খুব ইন্টারেস্টেড, আমি এটা আসলে করতেছি। তারপরে জানি এটা তো আসলে এটা বলতে পারবো না, আমার মনে হয় যারা সিনেমাটা দেখবেন সিনেমা হলে গিয়ে, তখন আসলে আসলে বুঝবেন যে আসলে উনি আসলে কি বানাতে চেয়েছেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমি ঢাকা অনেক পছন্দ আমার, ঢাকার রাত, ঢাকার দিন, ঢাকার অলি গলি। এই শুটিং এর সুবাদে আমি আসলে পুরো ঢাকায় চষে বেড়েছি, এটা আমার জন্য খুব একটা দারুণ ব্যাপার হয়েছে, যেটা র্যান্ডমলি পারতাম না হয়তো। থ্যাংক ইউ। আর এখনো যার কথা না বললেন সাহেব রনি, তার কাঁধে এখনো ব্যথা, কারণ সারা সারা শুটিং এ তার হচ্ছে ক্যামেরাটা ছিল কাঁধে। তো আমরা সবাই মোটামুটি অনেক স্ট্রাগলিং করছি শুটিংটার জন্য, সেটা যেহেতু শহরের সবচেয়ে ক্রাউডেড প্লেসে আমরা শুটিং করি। তো অনেক ধরনের ক্রাইসিস ছিল আমাদের, আমরা সেগুলোকে ওভারকাম করি। তো সবকিছু মিলে শুটিংটা ফাইনালি আমরা শেষ করতে পারি। আর এই শুটিং করতে গিয়ে আসলে যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং খুব কমফোর্টেবল একটা জায়গায় নিয়ে যায়, যার কারণে আসলে আমার ক্যারেক্টারের নাম বৈশাখ। আহ, যেটা আসলে করতে আমি সক্ষম নই ঠিকঠাক, ডেফিনেটলি ডিরেক্টরের এক ধরনের ব্রিফ ছিল, বাট বুবলি আসলে আমাকে যেভাবে চমৎকার ভাবে হেল্প করছে, এটা যদি হেল্প না করতে তখন আমি এত ভালো পারফর্ম করতে পারতাম না। তো নাইসলি আমাকে হেল্প করছে, থ্যাংক ইউ বুবলি। এবং আমাদের সিনেমার বাকি আর্টিস্ট যারা আছে, হাকিম ভাই, আমি সেই ছোটবেলা থেকে আপনার কাজ দেখি, আমার আপু আপনার অনেক বড় ফ্যান, সেতু ভাই, স্বাগত আপু, সবাই তো অনেক থ্যাংকস, কারণ একটা ভালো সিনেমা হয়ে ওঠার পিছনে আসলে একটা টিম ওয়ার্ক দরকার হয়। আমরা মনে হয় একটা চমৎকার একটা টিম হয়েছিলাম এবং আমরা দারুণ কাজ করে আসছি। তো আমি রিকোয়েস্ট করবো সবাইকে আবারও, যে সবাইকে এই সিনেমার দাওয়াতটা দেন, সিনেমাটা যদি মানুষ দেখে। আমার মনে হয় যে যেহেতু ফেস্টিভ্যালের সিনেমা আসছে, আমরা এটাকে আরো বড় ফেস্টিভ্যাল হিসেবে নিয়ে যাই, যে আসলে ঈদের ফেস্টিভ্যালটাকে আসলে এনজয় করি সবাই, সবার সিনেমা দেখি, সবার সিনেমা নিয়ে কথা বলি, এবং আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।